কাঠের জালে রান্না হয় বুঝতেই পারছো। আর এটা হচ্ছে মাটন, ও হচ্ছে বাসমতি রাইস, ও এটা হচ্ছে মাটন পুরো ডাল দিয়ে পিস। এখন আমি দাঁড়িয়ে রানাঘাট স্টেশনে দেখছি রানাঘাটে বেস্ট কি পাওয়া যায়। তো আমি দেখে তারপর তোমাদের বলছি, সেখানে যাবো অবশ্যই তোমাদের জানাবো। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। স্টেশনের পাশেই দাঁড়িয়ে আছি, নেমেছি আর সামনেই দেখতে পেয়েছি একটা হোটেল। তো একটু আগিয়ে গিয়েই সামনে এখানে একটা আদর্শ হিন্দু হোটেল নামে একটা হোটেল আছে, প্রায় 60-70 বছর পুরনো রয়েছে এই যে হোটেলটা। আর তার নিজে মিষ্টি দোকান আছে, ভেতরে কি কি পাওয়া যায় কিনা আমরা সবকিছু দেখাবো, স্কিপ না করে দেখবো। আমরা সবসময় চাই যে একটু ভালো জায়গায় তোমাদের সন্ধান দেবো, কোথায় ভালো পাওয়া যায়। রানাঘাটে এটা চোখে পড়লে তোমাদের জানাবো যে এটা কেমন ভালো, তারপরে তোমাদের রেকমেন্ড করবো। তো চলো, ফার্স্টে ওনাদের কিচেন রুম আছে। এই থেকে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। কাঠের জালে রান্না হয় কি? কাঠের জালে রান্না হয় বুঝতেই পারছো। আর এটা হচ্ছে মাটন, ও মাটনটা কত পুরো রিয়াজি খাসি ইউজ করে মনে হচ্ছে। কত গ্রামের আছে এটা? 200 গ্রামের। আর কত প্রাইস? 280 টাকা। 280 টাকা। আচ্ছা, গোটা গোটা আলু, পুরো বিরিয়ানি কালারটা দেখো জাস্ট, ওফো মারাত্মক লেভেলের লাগছে। রাইসটা পুরো ঝুরঝুরে লঙ্গেন রাইস, আলু আর চিকেনের পিসটা দেখিয়ে দাও। চিকেন 2 পিস থাকে। হ্যাঁ, 2 পিস দিয়ে 170 টাকা। যতটা দেবে মানে অনেকটাই সাফিসিয়েন্ট হয়ে যায় একদম। তো তোমরা এখানে সব খেতে পারো ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি। গাইস, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওনাদের বসার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই হোটেলটা কে প্রতিষ্ঠা করেছিলেন? বর্তমানে এখন যে মালিক সে আছে অমরনাথ কুন্ডু আদর্শ হিন্দু হোটেলের। 85 সালের। 85 সালে। আচ্ছা, ওনার বাবা করেছিলেন? বাবা করেছিলেন, বাবা এখন মারা গেছেন। আচ্ছা, যেমন নরমাল ভাতটা আছে, নরমাল ভাতটার দাম হচ্ছে 20 টাকা। আচ্ছা। আপনার স্পেশাল বাসমতি আছে, তার দাম হচ্ছে 50 টাকা। আচ্ছা। মুড়ি ঘন্ট আছে, তার দাম হচ্ছে 50 টাকা। আচ্ছা। আর আলু ফুলকপির তরকারি আছে, তার দাম 20 টাকা। আচ্ছা। আর একটা পালং শাক হয়েছে বড়ি দিয়ে, ওটার দাম হচ্ছে 20 টাকা। আচ্ছা। স্যালাডটার দাম হচ্ছে 50 টাকা। বা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুমি সাজিয়ে এনেছো। মুগ ডাল হচ্ছে 30 টাকা। আলু ভাজা 20 টাকা। আচ্ছা। মুসুরি ডাল 10 টাকা। ইলিশ মাছ 400 টাকা। আচ্ছা। কাতলা মাছ 120 টাকা। আচ্ছা। আর মাছ 150 টাকা। আর মটন ফুল তার দাম হচ্ছে 320 টাকা। 4 পিস থাকে এক প্লেটে। 320 টাকা। 320 টাকা এটা ফুল। আর হাফে 2 পিস, তার দাম 160 টাকা। রুই মাছের দাম 60 টাকা। আচ্ছা। আর চাটনির দাম হচ্ছে 20 টাকা, পাঁপড় 10 টাকা। আচ্ছা। আর চিকেন হাফ নিয়েছি, তার দাম হচ্ছে 100 টাকা। 4 পিস থাকে, তার দাম 200 টাকা। তেলাপিয়া মাছ এর দাম হচ্ছে 100 টাকা। 100 টাকা। আর এটা হচ্ছে পার্শে মাছ। আচ্ছা। এটার দাম হচ্ছে 120 টাকা। 120 টাকা। আচ্ছা। আর পরে যদি ভাত কেউ নেয়? পরে ভাত নরমাল ভাত হচ্ছে 5 টাকা চামচ। আর বাসমতি 10 টাকা চামচ। খুব সুন্দর কিন্তু গন্ধ পাচ্ছি আমি, মানে আমার খিদে পেয়ে গেছে। রাতে রুটির ব্যবস্থা রুটি আছে, রাত্রেবেলা সব চাইনিজ অনেক কিছু দিয়েছিল আমাকে। তো আমি আমার মতো করে বেছে নিয়ে নিয়েছি, কাস্টমাইজ করে, যেগুলো আমি পছন্দ। আরো অনেক কিছু খাওয়ার ইচ্ছা আছে রানাঘাটে। চলো আমি কি কি নিয়েছি দেখো। প্লেন রাইসটা নিয়ে নি, যেটা নর্মাল রাইস, ওটা ছিল তোমার 20 টাকা। আর এটা হচ্ছে বাসমতি রাইস, সেটা হচ্ছে 50 টাকা। তো আমি এই রাইসটাই প্রেফার করেছি, মাটন দিয়ে খুব ভালো যাবে আর কি। তো এখানে নিয়েছি মুড়ি ঘন্ট, যেটা 50 টাকা, অনেকটা রয়েছে। আর খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি গাইস। তো আর এখানে মাটন রয়েছে, হাফ প্লেট নিয়েছি মাটন, 160 টাকা, 2 পিস থাকবে। আর গ্রেভিটা দেখো জাস্ট, ও পুরো একদম গ্রেভি। আর এখানে হচ্ছে স্যালাড নিয়েছি, শসা পেঁয়াজ উপর দিয়ে একটু চাট মশলা দিয়ে দিয়েছে, লেবু রয়েছে। তো চলো এই রাইসটা দিয়ে ফার্স্টে আমি একটু মুড়ি ঘন্ট খাবো। এখান থেকে আমি এবার রাইসটা নেব, যেটা হচ্ছে বাসমতি রাইস। ও ঝুরঝুরে পুরো একদম রাইসটা। অল্প অল্প করে নেব, অল্প অল্প করে খাবো। মুড়ি ঘন্টর মধ্যে দেখতেই পাচ্ছ মাছের মাথা দিয়েছে, বড় একটা কাটা পড়েছে। এই যে বড় কাটাটা, ও প্লেটটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। ওহো, তার মধ্যে আরেকটা কাটা রয়েছে। মুড়ি ঘন্ট নেব। তো চলো ফার্স্টে একটু শুকনো লঙ্কাও রয়েছে, শুকনো লঙ্কাটা একটু হালকা একটু চিপে নিয়ে রসটা, ব্যাস। দুর্দান্ত লেভেলের গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা স্মেল। অনবদ্য লাগছে, সত্যি খুব ভালো রান্না করেছে। হচ্ছে কি, তোমরা এই মুড়ি ঘন্ট দিয়ে 1 প্লেট বাসমতি রাইস পুরো একদম ফিনিশ করে দিতে পারবে, কোনো কথা হবে না। হালকা একটু স্পাইসি রয়েছে, তারপর সোনামুগ রয়েছে, তার সাথে মাছের কাটা রয়েছে। সে পুরো অনুষ্ঠান বাড়ি লেভেলের, সেই লেভেলের। মুড়ি ঘন্টর কাটা না খেয়ে বেশ জমে না। কাটাটা হেভি লাগছে খেতে, ফাটাফাটি, সত্যি ফাটাফাটি। আর এবার একটু মাটন দিয়ে খাবো, তার জন্য রাইসটা নিতে হবে একটু বেশি করে, অনেকটাই রাইস। সব তো নেবো না, যেটুখানি লাগবে সেটুখানি নিয়ে নিয়েছি। মাটনটা দেখো, ওফো পিসগুলো দেখো, মাটনের পিসগুলো দেখো, ভালো একটা বড় সাইজ নাল্লি পিস রয়েছে। এই একটা পিস রয়েছে, ওই একটা পিস দেখো,
সেই সেই গ্রেভিটাও সেই হয়েছে। এই হচ্ছে মাটন, আর এবার একটু ঝোল, এই একটা পিস রয়েছে। তো চলো ঝোল দিয়ে, এই ঝোলটা দিয়ে মনে হচ্ছে আমি খাসি খাচ্ছি। সত্যি মানে মনে হচ্ছে যে একদম ফ্রেশ লাগলো। ঝোলটা বেশ স্পাইসি, হালকা 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 একটু গরম মশলা আছে, পুরো সেই দুর্দান্ত লেভেলের, ফাটাফাটি লাগছে। চলো একবার দেখে যে বোঝা যায় না, তো ঝাঁজটা এখানে গোলমরিচ একটা বলে না, গোটা মশলা একটা ঝাঁজ হয় না, ঝাঁজটা বেশ হেভি লাগছে কিন্তু। লেবু নিন, লেবু দিয়ে জাস্ট দুর্দান্ত, অসাধারণ লাগছে। চলো মাটনটা তোমাদের দেখাই, ঝোলটা তো কাঁপিয়ে দিয়েছে। এই হচ্ছে মাটন, পুরো ডাল দিয়ে পিস। শুধু মাটনটা একটু খেয়ে দেখি। মাটনটা পুরো ফ্রেশ, আর খুব একটা মানে একটা ফ্লেভার আছে মাটনে, মনে হচ্ছে হ্যাঁ খাসিই খাচ্ছি। অসাধারণ। এই হচ্ছে মাটন, দেখো আমি এরকম টাচ করছি আর খুলে যাচ্ছে। দেখো এই দেখো মাটন, দেখো এই পিসটা দিয়ে ভালো বুঝতে পারবে। দেখো এই দেখো মাটনটা, মাটন দেখো পুরো একদম সফট হয়েছে, খুব ভালো ফ্রেশ, হাত থেকে ছিটকে চলে যাচ্ছে। এটা তেলে তৈলাক্ত পিস রয়েছে। এটা চর্বিটা একটু খেয়ে দেখি। মুখে গিয়ে মেল্ট হয়ে গেল। একটা লাস্ট বাইট নেবো বড়, যেখানে আমার একটু ঝোল লাগবে। একটু লেবু নিয়ে নেব। মাটনের পিস নিয়ে নিয়েছি, এবার একটা মেখে দেখে একদম সেই লেভেলের বাইট হবে এটা। মুখে গিয়ে জাস্ট ব্লাস্ট করলো, এত টেস্টি মাটন, না খেলে মিস করতাম। সত্যি আমি রেকমেন্ড করবো এখানে হোটেলে। প্রথমে বলছি আগে আমি খাবো, তারপর তোমাদের বলবো এখানে কি আসা উচিত কিনা। সত্যি খুব ভালো রান্না ওনার। মাটন তোমরা অবশ্যই এসে ট্রাই করো, হাফ প্লেটই করো, কিন্তু যদিও ফুল প্লেট একটু এক্সপেন্সিভ, আর প্রাইস হোটেলে সবসময় একটু এক্সপেন্সিভই হয়, কোয়ালিটি মেনটেন করে তো একটু এক্সপেন্সিভ হবেই। আমার প্রায় খাওয়া শেষের পালা, খাওয়া শেষে এইটা পেলে জাস্ট জমে যায়। দেখো ভেতর থেকে বেরিয়েছে মশলাটা বেরিয়েছে না, ও সেই লাগে সেই। এই যে আমার তো খাওয়া ফিনিশ অলমোস্ট। এরপর যে মিষ্টির দোকান আছে এনাদের, ওখান থেকে একটা মিষ্টি হলে ট্রাই করবো। তো চলো, আদর্শ হিন্দু হোটেলে যেটা খেয়েছি তার নিচেই মিষ্টি দোকান রয়েছে, আদর্শ মিষ্টির দোকান। তো একটু খাওয়া দাওয়ার কিনেছি, আর এখানে মিষ্টি খাওয়া তোমাদের বলেছিলাম। দেখো অনেক কিছুই আছে মিষ্টি, বেশ ভালো লাগছে দেখতে, অনেক রকম আনকমন মিষ্টি দেখতে পাচ্ছি আমি। বাট আমি এখানে সবগুলো মোটামুটি ট্রাই করা আছে। আর এটা আমার ছানা ভাজাটা একটু স্পেশাল লাগলো ব্যাপারটা দেখে, তো আমি একটু ছানা ভাজাটা ট্রাই করবো। 12 টাকা পিস রয়েছে, ঠিক আছে। তো কাকু আমাকে একটা ছানা ভাজা দিয়ে দাও। এখান থেকে ছানা ভাজা নিয়েছি, 12 টাকা পিস, বেশ বড় সাইজের রয়েছে ছানা ভাজাটা। আর 12 টাকা আন্দাজে অনেকটাই বড়। আর দেখো সফট আছে, দেখো ভেতরটা দেখো, দেখো জাস্ট দেখো ছানা ভাজা। চলো। বেশি কড়া মিষ্টি না, হালকা মিষ্টি, খেতে ভালো লাগছে বেশ। আর যারা কম মিষ্টি খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা বেস্ট। 12 টাকা আন্দাজে কিন্তু খুব ভালো একটা বড় সাইজে তোমরা পেয়ে যাবে। এটাকে অবশ্যই ট্রাই করো এই দোকানে আসতে, খুব ভালো লাগছে ছানা ভাজাটা। তো চলো আমি মিষ্টিটা খাই, ফিনিশ করি। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর এখানকার লোকেশন তো তোমাদের ফার্স্টেই বলে দিয়েছি, ডেসক্রিপশনে থাকবে, তো চেক আউট করে চলে আসতে পারো। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভালো ফুড ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই।